2025 বিপিএল এ দুর্দান্ত রূপে কামব্যাক করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চ্যাম্পিয়নের মতনই কামব্যাক করছে এই দলটা। গত আসরে যেই তামিম ইকবালের হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল, সেই তামিম ইকবালের উপরই আস্থা রেখেছে ফরচুন বরিশাল। তাকেই দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সির দায়িত্ব। আর এটা শুনে তো তামিম ভক্তরা বা বরিশাল ভক্তরা খুবই এক্সাইটেড এবং খুশি হয়েছেন। তামিম ভক্তরা তামিমকে মাঠের ক্রিকেটে দেখার জন্য এক্সাইটেড হয়ে আছেন। তো আগামী বিপিএল আসর দিয়েই তামিম ইকবালকে মাঠের ক্রিকেটে দেখা যাবে। তামিম ইকবালের সাথে ফরচুন বরিশাল রিটেন করেছে তামিম ইকবালের বন্ধু মুশফিকুর রহিমকে। এছাড়া মেহেদী হাসান মিরাজকেও নাকি রিটেন করে ফেলেছে ফরচুন বরিশাল। মাহমুদুল্লাহ রিয়াদের সাথেও কথাবার্তা বলছে ফরচুন বরিশাল, তাকেও ছাড়তে যাচ্ছে না ফরচুন বরিশাল। এছাড়া বিদেশি প্লেয়ারদের মধ্যে পাকিস্তানি ফাস্ট বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে দলে বেরিয়েছে ফরচুন বরিশাল। এছাড়া ডেভিড মিলার এবং ডেভিড মালানের সাথেও নাকি অলমোস্ট কথাবার্তা সম্পূর্ণ করে ফেলেছে ফরচুন বরিশাল। আগামী বিপিএল আসরে ফরচুন বরিশালের হয়ে দেখা যাবে এই বিস্ফোরক ব্যাটসম্যানদেরকে মাঠ মাতাতে। ব্যাটিং লাইনআপটা খুবই ভয়ঙ্কর রূপে সাজিয়েছে ফরচুন বরিশাল। তো এবার তাদের পালা বোলিং লাইনআপটা সাজানোর। এই মাসের 14 তারিখে বিপিএল এর ড্রাফট শুরু হবে। তো এই ড্রাফটের পরই সম্পূর্ণভাবে জানা যাবে যে কোন কোন প্লেয়ার কোন কোন দলে আছে। তো এই ড্রাফটের আগ পর্যন্ত প্রতিটা দলেরই সুযোগ রয়েছে বড় বড় তারকাদের ডাইরেক্ট সাইনিং করিয়ে নিজেদের দলে ফেরানোর। আর সেই চেষ্টাটাই প্রতিটা দলগুলো করছে। এখন দেখা যাক বিপিএল এর দলগুলো বড় বড় তারকাদের সাইনিং করিয়ে নিজেদের দলে ফেরাতে পারে কিনা।